অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন। وألا يجعل فينا شقيا ولا محروما। এবং আমাদের মধ্যে যেন কোনো বঞ্চিত লোক না থাকে, মাহরুম যেন আমরা বঞ্চিত কেউ না হই। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه। হে আল্লাহ, আপনি আমাদেরকে হককে হক হিসাবে দেখার তৌফিক দান করেন, অর্থাৎ বাতিলকে বাতিল হিসাবে দেখার তৌফিক দান করেন। وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। এবং বাতিলকে বাতিল হিসাবে দেখার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার পরিণত হওয়ার তৌফিক দান করুন। وإنا نحبكم في الله يا أهل بنغلاديش أجمعين। হে বাংলাদেশি লোকেরা, আপনাদের সবাইকে আমি ভালোবাসি। هذه السنة السابعة التي نزورها আমি 7 বছর যাবত এই দেশে সফর করতেছি, لأننا أحببناها وأحببنا أهلها। কেননা বাংলাদেশের অধিবাসীকে আমি ভালোবাসি। نأتي للتواصي بالحق والتواصي بالصبر। সত্য প্রচার এবং পরস্পর ধৈর্য ধারণের আমরা পরস্পর আদেশ দিচ্ছি। يا أحباب الكرام، হে আমার প্রিয় ভাইয়েরা, الدنيا زائلة، দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংসশীল, الدنيا فانية। দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় পানা চাচ্ছি। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم। তোমরা জেনে রাখো যে দুনিয়াটা হলো স্বাচ্ছন্দ্য এবং চাকচিক্যময়। وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। তাফাকুরুন বাইনাকুম, তোমাদের একে অপরের গর্বের বিষয় এবং সন্তান সন্ততি মালের আধিক্যের মধ্যে রয়েছে। كمثل غيث أعجب الكفار نباته। তার উদাহরণ এই আর্যের মতো, যেরকম কাফেরদেরকে তা ধ্বংস করে দিয়েছে। ثم يهيج فتراه مصفرا। অতঃপর যা ওই বীজ যা তা নরম হয়ে যায়, ধ্বংস করে দেয়। ثم يكون حطاما। তুম্মা ইয়াকুনু হুতাবা, হুতামা তা লাকড়ির মতো হয়ে যায়। হুতাম গাছ মিস্টার রশমি। وفي الآخرة عذاب شديد। আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি, আযাবুন শাদীদ। ومغفرة من الله ورضوان। আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং সন্তুষ্টি, রিদওয়ান। وما الحياة الدنيا إلا متاع الغرور। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া জীবন মাতাউল গুরুর, ধোঁকা প্রবঞ্চনার জায়গা। هذه الدنيا এই হলো ভাই দুনিয়া, متاع এটা একটা পণ্য, غر الناس মানুষকে ধোঁকা দেয়, কারণ না وألهى الناس আর মানুষকে প্রবঞ্চনায় ফেলে, وأبعد الناس আর মানুষকে দূরে সরিয়ে দেয় عن ربهم تبارك وتعالى। তার রব আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। يا أحبابي، হে আমার প্রিয় ভাইরা, قال صلى الله عليه وسلم، নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لماذا لا يصلون؟ সবাই দূরে সরে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أهل بنغلاديش يحبون رسول الله. বাংলাদেশের লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাই আমরা দূরে দূরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحبكم لأن عندكم عاطفة لرسول الله وللدين. আমি আপনাদের ভালোবাসি, কেননা আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনাদের মধ্যে আছে। قال صلى الله عليه وسلم، নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما الدنيا في الآخرة. يشبه النبي عليه الصلاة والسلام الدنيا بالآخرة. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা দুনিয়া আখিরাতের জন্য ভালোবাসি, আখিরাতের তুলনায় দুনিয়া কি? إلا كما يدخل أحدكم أصبعه কেমন যেন কেউ কোন লোক যদি তার আঙ্গুলকে প্রবেশ করায়, في اليم সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল প্রবেশ করায়, ثم يخرجه، অথবা যদি সমুদ্র থেকে তার হাত বের করে নেয়, ماذا نقص من البحر؟ এই আঙ্গুলের পানি কতটুকু কমবে সমুদ্রের মধ্যে ভাই? اسأل। হ্যাঁ, সমুদ্রের অনেক পানি কমে যাবে নাকি ভাই?
কতটুকু কমবে? জি ولا قطرة কতটার চেয়ে 1 ফুটার চেয়ে কম, ঠিক কিনা? ولا قطرة তার চেয়ে আরো কম। هكذا نعيم الدنيا بالنسبة لنعيم الآخرة এরকম ভাই, ঠিক এরকমই যে আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য, দুনিয়ার অবস্থা। الدنيا مع الجنة দুনিয়া হলো আখিরাতের তুলনায় تتشابه بالأسماء تتشابه بالأسماء মাছের মতো সাদৃশ্য। يوجد في الدنيا الدجاج يوجد في الجنة الدجاج দুনিয়াতেও যেরকম মুরগি দাজাত পাওয়া যায়, আখিরাতেও সেরকম পাওয়া যাবে। يوجد في الدنيا الفاكهة يوجد في الآخرة الفاكهة দুনিয়ার মধ্যেও ফল ফুল আছে, আখিরাতেও এরকম ফল ফুল পাওয়া যাবে। لكن الحقيقة কিন্তু বাস্তবতা হলো كما بين السماء والأرض এই দুইটার মধ্যে পার্থক্য হলো আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য, আর দুনিয়া এবং আখিরাতের ফল এবং মাছ মুরগির মধ্যে এরকম পার্থক্য। في الدنيا يوجد رمان দুনিয়াতে আনার পাওয়া যায়, রুম্মান। أهل بنغلاديش يحبون الرمان বাংলাদেশ আমরা আনার এগুলা ডালিম পছন্দ করি কিনা? ها؟ يوجد الرمان ডালিম আনার পাওয়া যায় না বাংলাদেশে? والجنة يوجد رمان জান্নাতের মধ্যে এরকম আনার পাওয়া যায়। قال عليه الصلاة والسلام সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি حبة رمان في الجنة حبة আনার যে আছে একটা দানা জান্নাতের মধ্যে يقوم عليها 100 من الرجال 100 লোক এটা নিয়ে দাঁড়াবে। قال عليه الصلاة والسلام নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يوجد في الدنيا عنب أهل بنغلاديش يحبون العنب দুনিয়াতে এরকম আনার পাওয়া যায় কিনা? يوجد وفي الجنة يوجد العنب জান্নাতের মধ্যে এরকম আনার পাওয়া যায় কিনা? لما صلى صلاة الكسوف عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল কুসুফ আদায় করেছেন, قال لأصحابه তার সাহাবীদেরকে তিনি বলেন, عرض علي عنقود عنب واحد عنب বলছে যে আমার কাছে এরকম ইনাবের ঠোঁটা, আঙ্গুরের ঠোঁটা পেশ করা হয়েছে। اسمع ماذا يقول শুনেন কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لو بقي في الدنيا দুনিয়া যদি অবশিষ্ট থাকতো, لأكلتم منه ما بقي في الدنيا যা আছে দুনিয়া সব কিছু তাকেই খেত। বুঝতে পারছেন আপনারা? مفهوم معلوم বুঝছেন আপনারা সবাই? أرأيتم الفارق إذا بين الدنيا وبين الجنة জান্নাত এবং দুনিয়ার মাঝে কি পার্থক্য আপনারা বুঝতে পারছেন? لهذا قال الله لمثل هذا فليعمل العاملون আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যে আমলকারী যারা তারা যেন আমল করে। وقال تعالى وفي ذلك فليتنافس المتنافسون এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন, যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, তারা যেন আল্লাহ তাআলা স্মরণ করে। وقال وسارعوا إلى مغفرة من ربكم وجنة আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রবের মাগফিরাত এবং কল্যাণের দিকে তোমরা ধাবিত হও। وقال وسابقوا إلى مغفرة من ربكم وجنات আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, অগ্রসর হও। حتى على المسارعة মুসারা দ্রুত গতিতে আগাইতে বলেছেন। والمسابقة পরস্পর প্রতিযোগিতা করতে বলেছেন কল্যাণ কাজে। لأجل هذه الجنة এই জান্নাতের জন্য সবাইকে প্রতিযোগিতা করতে বলেছেন। وقال عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل আল্লাহ তাআলা বলেন, أعددت لعبادي الصالحين আমি আমার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করেছি ما لا عين رأت কোন চক্ষু যা দেখেনি, ولا أذن سمعت কোন কান কর্ণ শ্রবণ শক্তিটা কখনোই শুনে নাই, ولا خطر على قلب بشر কোন মানুষের হৃদয়ে এটা উদ্ভাব হয় নাই, কখনো জাগেও নাই। فينبغي بذل الجهد لدخول هذه الجنة এই জান্নাতে ঢোকার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত। يا أحبابي হে আমার প্রিয় ভাইরা, يا إخواني হে আমার ভাইরা, نحن في هذه الدنيا ضيوف আমরা এই দুনিয়ায় মেহমান হিসেবে, দিলুক হিসেবে এসেছি। كم سنعيش আমরা কত বছর এখানে বাঁচবো ভাই? 50 50 বছর, 60 60 বছর, 100 100 বছর? ثم بعد ذلك আমরা কত বছর এই দুনিয়াতে বসবাস? الموت মৃত্যু আমাদের। هناك الحياة الدائمة
মৃত্যুর পরে আখিরাতে এটা চিরস্থায়ী জীবন আমাদের। إما في جنة وإما في نار. মৃত্যুর পর হয়তো আমরা জান্নাতবাসী অথবা জাহান্নামবাসী। ولذلك الكافر يوم القيامة ماذا يقول؟ এই জন্য কিয়ামতের দিন কাফেরবাসী কাফের জাহান্নামী তারা কি বলবে? عندما يؤتى بجهنم أمام الخلائق যখন সৃষ্টির সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে, يجرون جهنم الملائكة ফেরেশতারা তাকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। فيراها الناس লোকজন তা দেখবে, ويراها الأنبياء নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও তা দেখবেন। فيفزعون جميعا সবাই ভয় পেয়ে যাবে, ويخافون جميعا সকলে ভীত সন্ত্রস্ত ভয়ঙ্কর ভয় পাবে। والأنبياء جميعا يقولون اللهم سلم سلم. সমস্ত নবীরা বলবে, হে আল্লাহ সাল্লিম, আমাদেরকে নিরাপদ রাখুন, আমাদেরকে নিরাপদ রাখুন। قال تعالى وجاء ربك والملك صفا صفا. আল্লাহ তাআলা বলেন, ওয়াজা, ওই দিন ফেরেশতারা আসবে এবং সবাই কাতারে কাতারে সফান সফা কাতারে কাতারে وجيء يومئذ بجهنم. ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে মানুষের সামনে সম্মুখে নিয়ে আসা হবে। يومئذ يتذكر الإنسان. আল্লাহু আকবার। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ উপদেশ গ্রহণ করবে। وأنى له الذكرى. ওয়ান্না লাহু যিকরা, এই উপদেশ তার কোনো উপকারে আসে না, কাজে আসে না। يقول يا ليتني قدمت لحياتي. তারা বলবে, হায় আফসোস, আমার জীবনে যদি আমি কিছু কাজ নেক কাজ আগে প্রেরণ করে দিতাম, পাঠাইতাম। عندنا حياتان، حياة التي سبقت والحياة التي تأتي، أيهما يقصد؟ আমাদের দুইটা জীবন, একটা হলো পিছনে চলে গেছে, আরেকটা সামনে আসতেছে। কোনটা উত্তর? اسأل. কোনটা, পিছনে না সামনেরটা? কোনটা বলেন ভাই? আবার বলেন। সামনে। الذي يأتي قادمة. القادمة يا ليتني قدمت لحياتي. তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি আমার জীবনের জন্য যদি অগ্রে কোনো কাজ প্রেরণ করতাম, ভালো কাজ। إذا هناك الحياة، সেখানে গিয়ে আমরা জীবন চাইব। ليس هنا الحياة. এইখানে জীবন যেটা এটা তার বাকি থাকবে না। هنا نحن ممر. আর আমরা সেখানে অতিক্রম করে সেখানে চলে যাব। الآخرة دار المستقر. আখিরাত হলো চিরস্থায়ী বাসস্থান। نحن الآن في امتحان. আমরা এখন একটা পরীক্ষার মধ্যে আছি। نحن جميعا الآن جلوس في قاعة الامتحان. আমরা সবাই এখন পরীক্ষার হলের মধ্যে বসে আছি। تعرفون الطلاب عندما يكون في امتحان يكون جلوس ويجيب في أسئلته. দেখেন আপনাদের ছাত্ররা যখন পরীক্ষার হলের মধ্যে তারা প্রশ্নের উত্তর দেয়, কথা ঠিক কিনা? نحن الآن في هذا الامتحان. আমরা এখন ওইরকম পরীক্ষার হলের মধ্যে আছি। من مات আর যে মৃত্যুবরণ করেছে انتهى اختباره. তার পরীক্ষা শেষ হয়ে গেছে। طب ما هي نتيجته؟ এই পরীক্ষা যে দিল তার ফলাফল কি? يوم القيامة কিয়ামতের দিন সে ফলাফল পাবে। إما إلى جنة وإما إلى نار. হয়তো সে জান্নাতবাসী হবে, না হয়তো সে জাহান্নামবাসী হবে, কথা ঠিক কিনা? لو أن طالب بيننا الآن طالب، এখন যদি কোনো শিক্ষার্থী عنده غدا امتحان তার আগামীকাল তার পরীক্ষা হবে, আগামীকাল তার وقيل له سيأتي السؤال كذا وسيأتي سؤال كذا وسيأتي سؤال كذا. তাকে যদি বলে দেওয়া হয় যে আগামীকালকে যে পরীক্ষা হবে তার প্রশ্ন এরকম হবে, তার প্রশ্ন যদি পাস করে দেওয়া হয়, سيفرح أليس كذلك؟ সে প্রশ্ন আগে দেওয়া দিলে সে খুশি হবে কিনা বলেন? لأنه سربت له أسئلة. কেননা তার কাছে প্রশ্ন পাস করে দেওয়া হয়েছে আগে থেকে। نحن الآن في امتحان أليس كذلك؟ আমরা এখন পরীক্ষার হলে আছি, সামনে পরীক্ষা দিব, কথা ঠিক কিনা? والنبي عليه الصلاة والسلام আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سرب لنا أسئلة الآخرة. আখিরাতের প্রশ্ন আমাদেরকে পাস করে দিয়েছেন, কথা ঠিক কিনা? والعجيب جل الخلائق يرسبون في الامتحان. কিন্তু আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ লোকে এই পরীক্ষার মধ্যে ফেল করবে। القبر ما هي الأسئلة؟ سربت. যে প্রশ্ন পাস করে দেওয়া হয়েছে কবরের মধ্যে, সেই প্রশ্ন কি? اسأل ما هي الأسئلة في القبر؟ কবরে কি প্রশ্ন করবে বলেন দেখি আপনারা? أحسنتم. الرب
যে প্রশ্ন পাস করা দেওয়া হয়েছে উনি শুনে আপনারা পাচ্ছেন, খুব খুশি হয়েছে। বলেন যে মা রব্বুক, তোমার নবীকে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, ওমান হাযা রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই লোকটিকে। طيب يوم القيامة ما هي الأسئلة؟ কিয়ামতের দিন কি প্রশ্ন করা হবে? ها اسأل. বলেন দেখি সবাই। من ربك ما دينك لا هذا في القبر. এটা তো কবরের কথা। القيامة أمام الله ما هي الأسئلة؟ আল্লাহ তাআলার সামনে হাসরের দিন কি প্রশ্ন করা হবে? نعم. جوانقال لا تزول قدم عبد يوم القيامة কিয়ামতের দিন কোন বান্দা তার পা একটু আগাইতে পারবে না حتى يسأل عن أربع. যতক্ষণ না পর্যন্ত চারটি প্রশ্ন তাকে না করা হবে। চারটি প্রশ্ন عن عمره فيما أفناه. এক নম্বর প্রশ্ন হলো তার বয়স, সে কিভাবে বয়সকে অতিবাহিত করেছে। وعن شبابه فيما أبلاه. আর তার যৌবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে। وعن ماله তার টাকা পয়সা কোথায় সে খরচ করেছে, من أين اكتسبه وفيما أنفقه. সে টাকা পয়সা কোথেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে। وعن علمه ماذا فعل به. সে যে জ্ঞান এলম শিক্ষা করেছে, এই এলমটা কি উপকার করেছে, সে এলম কোন কাজে লাগিয়েছে। هذه أربعة. এই চারটা প্রশ্ন قال عليه الصلاة والسلام নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أول ما يحاسب عليه العبد يوم القيامة. حديث آخر. অন্য হাদিসে আছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে হিসাব নেওয়া হবে। أول ما يحاسب عليه العبد يوم القيامة কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে الصلاة. নামাজ সম্পর্কে। আসসালাম, فإن صلحت صلح سائر عمله নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে তার সকল আমল ঠিক হয়ে যাবে। وإن فسدت فسد سائر عمله. আর নামাজ যদি নষ্ট হয়ে যায়, ব্যাঠিক হয়ে যায়, তার সমস্ত আমল ব্যাঠিক হয়ে যাবে। قال عليه الصلاة والسلام حديث آخر অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, كلكم راع তোমরা প্রত্যেকেই রাখাল দায়িত্বশীল, وكلكم مسؤول عن رعيته. তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞেস করা। فالإمام الحاكم ইমাম যে রাজা, বাদশা, শাসক, راع সে জিজ্ঞাসিত হবে, দায়িত্বশীল সে, وهو مسؤول عن رعيته. সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। الحكام سيسألون عن الشعوب আর যারা শাসক আছেন তাদেরকেও তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। وسيحاسبون عن الشعوب. হ্যাঁ, জাতি সম্পর্কে, জনগণ সম্পর্কে সে কি বিচার করেছে এটাও তাকে জিজ্ঞেস করা হবে। عمر بن الخطاب رضي الله عنه উনি বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু يقول لو تعثرت دابة على نهر دجلة في العراق বলেন যে কোনো একটা চতুষ্পদ জানি যদি ওই হিজরা ইরাকের নদীর পাড়ে থাকে, لخشيت আমি তার ব্যাপারে ভয় করছি أن يحاسبني الله عنها. আল্লাহ তাআলা যদি আমাকে ওই হিজরা নদীর তীরে যে চতুষ্পদ জামাতটা আছে ওইটা সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, এই ব্যাপারে আমি ভয় করতেছি। لما لم تعبد لها الطريق يا عمر. হে ওমর, তুমি কেন তার জন্য তুমি ব্যবস্থা করলে না তার জন্য? عمر يخاف الله من دابة. ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চতুষ্পদ জন্তু সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটা নিয়ে ভয় পাইছে। عمرو بن العاص كان أميرا على مصر আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যিনি মিশরের গভর্নর ছিলেন, وأراد أن يغير منزله সে তার বাড়ি পরিবর্তন করতে চাইলেন। والخدم ينقلون المتاع আর যা তার খাদেম, যারা স্বেচ্ছাসেবক ছিল, তার মাতা, তার যে পণ্য সামগ্রী ছিল এগুলা বহন করতেছিল। وجدوا أن حمامة সে একটা বড় পাখি কবুতর قد نصب عشه وباض وعنده الفرق. نصب العش وباض وبينها الفراخ الصغيرة الحمامة. عش المنزل جلس فيه مع الفراخ الصغير. বলতেছে যে একটা কবুতর তার একটা বাসা এরকম সহ ওইটার সাথে কবুতরের সাথে দিয়ে দিল। فقالوا لعمرو بن العاص الحمام يبيض وعش عند النافذ عند الحارس. বলতেছে যে কবুতরটা এখানে থাকবে, তার ভিতর চতুর্দিক দিয়ে এরকম বাসা দেওয়া, তার সাথে একটা জানালার মতো ছিদ্রও আছে। فقال তখন তিনি বলেন, أجل الرحيل إلى أن يرتحل عنا. বলে তাকে আমাদের সাথে নিয়ে চলো, لا تؤذوا তাকে তোমরা কষ্ট দিও না, آمنا
নিরাপত্তার نزل عنده. সে নিরাপদে যেন আমাদের সাথে নামতে পারে। أرأيتم؟ আপনারা দেখছেন একটা কবুতরকে কি যত্ন করে তিনি নিয়ে গেছেন সাথে। هذا في الحيوانات. এটা ছিল প্রাণীর ব্যাপারে, পশু পাখির ব্যাপারে ওনার সতর্কতা। فالحكام সুতরাং বিচারক শাসক যারা আছে سيسألون عن الشعوب أمام الله. আল্লাহ তাআলার সামনে তাকে জাতি সম্পর্কে প্রশ্ন করা হবে। الظلم ظلمات يوم القيامة. কিয়ামতের দিন বিশাল অন্ধকার সমূহ অন্ধকার থাকবে। الحاكم الظالم إذا ظلم شعبه سينتقم الله منه. যদি জালেম শাসক, জালেম বিচারক জনগণের উপর জুলুম করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে প্রতিশোধ দিবেন। وإن أخره الله عز وجل. আল্লাহ তাআলা যদি অনেক পরে তার বিচারটা হবে। فمن الأسئلة التي سنسأل عنها يوم القيامة কিয়ামতের দিন যে প্রশ্নগুলো করা হবে, كلكم راع তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, وكلكم مسؤول عن رعيته. তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। الحاكم سيسأل عن شعبه. বিচারককে তার জাতি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। والرجل سيسأل عن أهل بيته. আর একজন বাড়ির দায়িত্বশীল, যে দায়িত্বশীল পরিবারের তার পরিবার বর্গ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ستسأل عن عمرك তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, وعن شبابك তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, وعن مالك. তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। من أين أخذت وفيما أنفقت. মাল কোত্থেকে সে উপার্জন করেছে এবং কোন খাতে খরচ করেছে। عن علمك الذي تعلمته ماذا فعلت به. هل نشرته هل علمته للناس. বলেন যে এলেম আল্লাহ শিক্ষা দিয়েছে এটা কি প্রচার করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে কিনা। ستسأل عن الصلاة. নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। ستسأل عن زوجتك. তার স্ত্রী সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। ستسأل عن أولادك وأهل بيتك. তার বাড়ির পরিবার এবং সন্তান সন্ততি সম্পর্কে প্রশ্ন করা হবে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. আল্লাহ তাআলা বলেন যে ওহে যারা ঈমান আনেছে, মুমিন ঈমানদার, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফু, এবং তোমাদের পরিবার, আহলিকুম, তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু তোমরা রক্ষা করো, বাঁচাও। أي قدم لنفسك ولأهل بيتك وقاية من النار. হ্যাঁ, বলতেছে যে তোমার পরিবারের জন্য, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম তৈরি করো। هذه أسئلتك يوم القيامة. এইটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন, সওয়াল করবেন। وعرفت ماذا ستسأل في قبرك. আপনি তো জানলেন যে কবরে আপনাকে কি প্রশ্ন করা হবে। وأنت الآن ما زلت في قاعة الامتحان. আপনি এখনো পরীক্ষার হলের মধ্যে আছেন। الآن مستعد للجواب. এই প্রশ্নের উত্তর দিতে আপনি কি প্রস্তুত আছেন কিনা? لا تظن أن الجواب سهل. আপনারা এটা ধারণা করেন না যে উত্তর খুব সহজ। نحن نقول نعم لكن الجواب لن يكون سهلا إلا من عاش في هذه الدنيا على الإيمان. মানে জবাব তো আমরা মনে করতেছি খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন ওই ব্যক্তি উত্তর দিতে হবে যে ঈমানের সাথে ছিল, إلا لمن عاش على الطاعة. যে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ছিল, তার জন্য সহজ। إلا لمن عاش على التوحيد. যে তাওহীদ একত্ববাদের উপর ছিল, তার জন্য সহজ। هذه الآن الأسئلة يعرفها كل الناس. এই সওয়াল প্রত্যেকেই যারা প্রত্যেকেই জানে। وأكثر الناس يرسبون في هذا الامتحان. প্রত্যেকে বেশি অধিকাংশ মানুষে এই সহজ পরীক্ষার মধ্যে ফেল করবে। لماذا؟ اسأل. কেন ফেল করবো বলেন দেখি আপনারা। এই সহজ প্রশ্ন কিয়ামতের দিন কেন পারবে না তারা? ফেল করবে কেন একজন বলেন। ঈমান, জরুরি ঈমান। لو أن طالب قيل له سيأتي السؤال فلان وفلان وفلان سيفرح لأنه سيكتبها وسينجح. لكن العالم الآن يعرفون هذه الأسئلة ويرسمون. لماذا؟ بسبب الإيمان. বলতেছেন যে একটা ছাত্র, স্টুডেন্ট যদি জানে যে কালকে তার কি প্রশ্ন হবে, এই প্রশ্ন যদি আগে থেকে পাস করাতে হয়, সে খুব খুশি। কিন্তু এইখানে প্রশ্ন জানার পরেও তারপরে ফেল করতেছে কেন? বিসাবাবিল ঈমান, ঈমান না থাকার কারণে সহজ প্রশ্ন সেই মধ্যে পারবে না। أحبابي الكرام যে আমার প্রিয় ভাই, الآن سكان الأرض الآن এখন বর্তমানে আমাদের অধিবাসী দেশে عددهم তাদের সংখ্যা 8 مليار. 8 মিলিয়ন 8,000 লক্ষ কোটি। من 8 مليار 6 مليار غير مسلم এখানে 6,000 কোটি মানুষই হলো গায়র মুসলিম, على غير التوحيد.
তাদের কাছে কোনো একত্ববাদ ঈমান নাই, على غير الإيمان. তারা ঈমান ছাড়া বেঈমান। أرأيتم 6 مليار سيرسمون بالامتحان এই 6,000 বিলিয়ন কোটি লোক পরীক্ষার মধ্যে ফেল করবে ঈমান না থাকার কারণে। لأنهم على غير الإيمان. আর যাদের ঈমান আছে তারা পাস করবে। وبقي عندنا 2 مليار مسلم. মাত্র 2 কোটি বিলিয়ন লোক, এই বিলিয়ন লোক পরীক্ষার মধ্যে পাস করবে। مفهوم؟ معلوم؟ আপনারা কথা বুঝতেছেন? وهؤلاء 2 مليار مسلم لو أننا نظرنا إليهم نجد أن أكثرهم على غير التوحيد. 8,000 কোটি বিলিয়নের মধ্যে 2,000 লোক জান্নাতে যাবে আর মুসলমান ঈমানদার হওয়ার কারণে, আর বাকিরা সবাই পরীক্ষায় ফেল করবে, জাহান্নামী হবে। কি কারণে? তাদের ঈমান না থাকার কারণে। هو يقول مسلم আর তারা ছিল গैर মুসলিম। لكنه على غير التوحيد. আর কিছু মুসলমান আছে যে তারা মুসলমান কিন্তু একত্ববাদ তাদের কাছে, আল্লাহর একত্ববাদের নাই। يدعو غير الله. তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, يستغيث بغير الله. আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়। يطوف حول القبور. তারা কবরের পাশে পূজা করে, তওব করে। يذبح لغير الله. আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে তারা জবাই করে। هل هذا توحيد؟ এটা কি একত্ববাদ? বলেন। التوحيد الذبح لله. তাওহীদ হলো আল্লাহর নামে কুরবানি করা, জবাই করা। কথা ঠিক কি না? إذا ذبحنا نذبح لمن؟ আমরা যখন জবাই করব, কার জন্য জবাই করব? إذا دعونا ندعو من؟ আমরা যখন দোয়া করি, কার কাছে দোয়া করব? إذا صلينا نصلي لمن؟ আমরা যখন নামাজ পড়ি, কার জন্য নামাজ পড়ব ভাই? هذا هو التوحيد. এটাই হলো একত্ববাদ, তাওহীদ। هذا هو الإيمان এটাই হলো ঈমান। الذي أرسل الله الرسل لأجله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাওহীদের জন্য পাঠিয়েছেন। وأنزل الكتب لأجله আল্লাহ তাআলা কিতাবসমূহ নাযিল করেছেন এই একত্ববাদের জন্য। وخلق الخلق لأجله. আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্যই। من عاش على هذا الإيمان যে লোক এই ঈমানের উপর বসবাস করে জীবিত থাকে, বিদায় হবে। وحقق الإيمان যে ঈমানকে বাস্তবায়িত করবে, وكان على السنة যে সুন্নাতের উপর পাবন্দী হবে, ومات على ذلك আর এই আকীদা বিশ্বাসকে সে যখন মৃত্যুবরণ করবে, سيكون جوابه في قبره তার জবাব কবরের মধ্যে হবে। سهلا ميسورا. অতি সহজ, অনেক সহজে সে উত্তর পাবে কবরে। ربي الله. সে বলবে রব্বি আল্লাহ, دين الإسلام. আমার ধর্ম ইসলাম। محمد النبي عليه الصلاة والسلام. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। وسيكون الجواب سهلا ميسورا أمام الله আল্লাহ তাআলার সামনেও তার উত্তর অতি সহজ হবে। في الأسئلة التي سيسألها أمام الخلائق. যখন সৃষ্টির সামনে তাকে প্রশ্ন করা হবে, তখন সে সহজে উত্তর দিবে। سيثبته الله আল্লাহ তাআলাকে সে সাব্যস্ত করবে, মানবে। لأنه عاش هنا على الإيمان. কেননা সে দুনিয়াতে ঈমান নিয়ে বিদায় হয়েছে। عاش هنا على الطاعة. সে আল্লাহর আনুগত্যের উপর দুনিয়াতে ছিল। بعد أن ينتهي السؤال بعد أن ينتهي السؤال أمام আল্লাহর কাছে যখন সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে, وسيثبته الله بالجواب. যখন আল্লাহ তাআলার কাছে সঠিক উত্তর সে سيعطى هذا العبد এই বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিবেন। كتاب أعماله. তার আমলনামা দিবে, كتاب امتحانه. তার পরীক্ষার যে খাতা আছে তার হাতে দিবে। كتاب الدنيا দুনিয়ার আমলনামা তাকে দেওয়া হবে। سيعطاه بيمينه. তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ثم يأتي إلى الناس في أرض المحشر তখন সে মানুষের কাছে সম্মুখে আসবে, জনসম্মুখে। فرحا مسرورا. সে এমন একটা অনেক আনন্দিত, উল্লাসিত অবস্থায় আসবে। هاؤم اقرءوا كتابيه. বলা হবে যে হা মুকরাউ কিতাবিয়া, তোমরা এই যে তোমাদের আমলনামা পাঠ করো, পড়ো। إني ظننت أني ملاق حسابيه. এমনি জানতো, আমি ধারণা করেছি যে মুলাকিল হিসাবি, আমার বিচার, আমার যে হিসাব আছে তার আমি সম্মুখীন সাক্ষাৎ হবে। فهو في عيشة راضية. ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সে থাকবে সুখময় বাসস্থানের জায়গায়। في جنة عالية সুউচ্চ মহান জান্নাতের মধ্যে সে থাকবে। قطوفها دانية. কুতুফুহা, তখন ফল ফুল তার অনেক কাছে, নিকটে থাকবে। كلوا واشربوا তাদেরকে বলা
হবে কোনো বছর তোমরা পানাহার করো هنيئا بما أسلفتم في الأيام الخالية হ্যাঁ, দুনিয়াতে তোমরা যা অর্জন করেছিলে তার বিনিময়ে হানিয়াম স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসের সাথে তোমরা পানাহার করো تعيشوا على الإيمان তোমরা ইমানের উপর ভাইরা আমার আপনারা ইমান নিয়ে থাকেন عيشوا على التوحيد একত্ববাদ নিয়ে থাকেন আপনারা عيشوا على الطاعة আল্লাহর আনুগত্যকে আঁকড়ে ধরেন أفردوا الله بالتوحيد আল্লাহ তাআলার একত্ববাদকে আপনারা আঁকড়ে ধরেন عيشوا على السنة আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করেন كونوا مع القرآن আপনারা কোরআনের সাথে থাকেন كونوا مع الصحابة সাহাবীদের অনুসরণ করেন আপনারা بهذا تفوزون في امتحانكم এইটার দ্বারা যা এতক্ষণ বলা হলো এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষায় সফল হবেন ইনশাআল্লাহ مستعدين إن شاء الله সবাই চলে আসেন ইনশাআল্লাহ أنا فرح معكم আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মাহফিলে উপস্থিত হয়ে। ولكن نحن عندنا موعد آخر আমাদের আরেকটা মাহফিল আছে ওটাই মূল প্রোগ্রাম أنا أرغب أن أبقى معكم আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে আরো থাকি আলহামদুলিল্লাহ হুজুরের মুদির সেটা شيخنا العالم ما شاء الله هذا مقتل كبير له سنوات طويلة উনি আমাদের শেখুল হাদিস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহাদি দামাত বারাকাতুহু ওনার আমন্ত্রণে উনি অনেকদিন যাবত ওনার এখানে খেদমত করছেন ওনার থেকে আমরা হঠাৎ করে উপস্থিত হয়েছি এই জন্য আমরা প্রত্যেকে আনন্দিত হয়েছি نسأل الله أن يبارك في هذه المدرسة আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ এই মাদ্রাসায় বরকত দান করুন সকলে বলে আমিন وبمديرها এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বা ومدرسيها যত শিক্ষক আছে হাদিস সাহেব আছেন ওনাদেরকে আল্লাহ বরকত দান করুন وعلمائها এবং এই এলাকার যত আলেম আছে সবাইকে বরকত দান করুন বলে আমিন وأركانها এবং যারা এই মাদ্রাসার রুকন আছে তাদেরকে ومحبيها যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন মহব্বত করেন প্রত্যেকে আল্লাহ বরকত দান করুন والقائمين عليها জমিআ যারা এই মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেককে ونسأل الله أن يحفظ أهل بنغلاديش جميعا পরিশেষে বলতে চাই আল্লাহ তাআলা বাংলাদেশের প্রত্যেকেই হেফাজত করুন বলে আমিন وأن يديم عليهم السراء আল্লাহ তাআলা তাদের মনে স্বাচ্ছন্দ্যময় করে দিন তাদেরকে ভালো وأن يحفظهم من الضراء তাদেরকে ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন وأن يجعلهم إخوة متحابين পরস্পর ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধন যেন তাদের মধ্যে থাকে এই দোয়া করছি على الخير متعاونين কল্যাণের প্রতি প্রত্যেকে একে অপরের সহযোগী হবো আমরা وأن يفرح قلوب المسلمين جميعا সমস্ত মুসলমানের হৃদয়কে আল্লাহ তাআলা আনন্দিত খুশি করে দেখ সকলে বলে আমি بنصر إخواننا في غزة এমনকি যে গাজার যে মজলুম জনতা গাজার মধ্যে ফিলিস্তিনি তাদেরকে আল্লাহ সাহায্য করো وأن يفرح قلوبنا أجمعين আমাদের প্রত্যেকের হৃদয়কে আল্লাহ তাআলা আনন্দিত করো বলে আমি بهلاك اليهود ইহুদিদের নির্যাতন থেকে নিষ্পেষণ থেকে ومن والاهم يا رب العالمين এবং যারা ইহুদিদেরকে প্রোটোকল দিচ্ছে যাদেরকে সহজে তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করো بارك الله فيكم وجزاكم الله خيرا আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুন সকলে বলে আমিন